আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার একটি মেক্সিকান রেসিপি, পটেটো টাকোস। চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই এই মেক্সিকান রেসিপিটি আমরা ঘরে তৈরি করে নিতে পারি। প্রথমেই একটি বোলের মধ্যে আমি 4টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের যে কোনো পরিমাণ আলু নিতে পারেন। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ ও পেঁয়াজ। সেই সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা লবণ ভর্তার জন্য। এখন আমি সম্পূর্ণটা আলু একসাথে ভর্তা করে নিচ্ছি। এখানে আমি ভর্তা করার জন্য একটি পটেটো স্ম্যাশার ইউজ করেছি। আলুটা ভর্তা করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি লবণ, বেকিং পাউডার, তেল, এছাড়াও পানি। আমি এখানে কুকিং অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। এখন একটি চালনির মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন। ময়দাটাকে খুব ভালোভাবে টেলে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ নিচ্ছি। বেকিং পাউডারটা হাফ চা চামচ পরিমাণ নিচ্ছি। তেল নিয়ে নিচ্ছি, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছিলাম। এখন এই মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে আমি এখন ময়দাটাকে মথে নেব। কখনোই সম্পূর্ণ পানিটা একবারে দিবেন না, তাহলে হয়তো আটাটা প্রয়োজনের তুলনায় একটু বেশি নরম হয়ে যেতে পারে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি উপরে সামান্য একটু তেল ছিটিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ডোটাকে একটু মথে নিব। একটু মথে এটাকে আমি ছোট ছোট কয়েকটি টুকরো ভাগ করে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে তৈরি করে নিব। দেখুন রুটিটার সাইজ কেমন হবে। প্রত্যেকটা রুটি আমি এই সাইজ করেই বেলে নিচ্ছি। দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে। এখন আমি একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানে কোনো প্রকার তেল ইউজ করব না। চুলার জালটাকে মিডিয়াম হাই রেখে আমি এখন রুটিটার 2 সাইড 10 সেকেন্ড করে সেঁকে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রাই করা যাবে না। এবার রুটির ভিতরে পুরটা দেবার পালা। আমি প্রথমে এখানে একটি রুটি নিয়ে নিয়েছি। এই রুটিটাকে কিন্তু অর্ধেক ভাঁজ করে তারপর আমরা ভাজবো। আমি প্রথমে সম্পূর্ণ রুটিটাতে সসটাকে দিয়ে নিচ্ছি। এরপর রুটির অর্ধেকটাতে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি আমি সেই ভর্তা করে রাখা আলু। এর উপরে আমি আবারও চিজটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব বেশি চিজ পছন্দ করেন তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে চিজ দিয়ে নিতে পারেন, তবে চিজ যত বেশি দিবেন এটার টেস্ট কিন্তু তত বেশি হবে। এখন এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে কিছুটা বাটার নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনি চাইলে কুকিং অয়েল ইউজ করতে পারেন। আমি সবগুলো টাকোসের 2টা সাইডই ভালোভাবে ভেজে নিব। আমি দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন ভেতরে থাকা চিজগুলো গলে যায়। আমার টাকোসগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মেক্সিকান টাকোস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপে আপনার ছবি শেয়ার করবেন। ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।